দুর্গা সিরিজের আজকে থার্ড এপিসোড, যেখানে আমার আঁকা সব থেকে ভালো দুর্গা মায়ের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আজকে যে ছবিটা আঁকছি আমি রং করতে স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। রেফারেন্স থেকে দেখে ছবিটা আগেই আঁকা হয়ে গেছিল, তো আজকে রংটা কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততির ব্রতকথা। আমি ব্রততী ব্যানার্জি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন সিরিজের নতুন একটি ভিডিও। ফার্স্টেই আমি এখানটায় ক্রিমসন এবং রেড কালারটা মিক্স করে আমি শাড়ির আঁচল সুন্দর করে কালার করে নেওয়ার পর আমি শেডিং দেওয়ার পর এখানটা ওটা অফ করে আবারও এখানে মুখের ওপরে কাজটা করা স্টার্ট করেছি। এখানটায় আমি একদম লেমন ইয়েলোটা ইউজ করেছি মুখটা কালার করার জন্য। তো যেখানে লাইটার শেড সেখানটায় আগে কালারগুলো অ্যাপ্লাই করে নেব। তো আমার মনে হয়েছে যে এখানটায় পুরো কালারটাই পুরো সুন্দর করে ফেলে তারপরে উপর থেকে শেডিং দেওয়া। তো আমি এখানে ফার্স্ট টাইম পুরো কালারটাই আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি উপর থেকে শেড দেবো। যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এরকম নিত্য নতুন আঁকার ভিডিও দেখার জন্য। এবং যারা এখনো ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেনি তারা অবশ্যই আমাকে একটা ফলো করে দেবেন। কাজটা হয়ে গেলে বাদ বাকি কাজটা আমি আবারও একটা ডিপার ইয়েলো কালারের টোন দিয়ে আমি এখানে কমপ্লিট করার চেষ্টা করেছি। এটা একটু ডিপ হওয়াতে যেখানে যেখানে ডার্ক সাইডগুলো বোঝানো ছিল সেটা খুব সুন্দরভাবে সহজভাবে বোঝানো গেছে। এখানে একটু ডার্ক ডার্ক ব্যাপার ছিল, সেই জায়গাগুলো আমি সুন্দর করে এই কালারটা অ্যাপ্লাই করে নেব, দিয়ে তারপরে হবে ব্লেন্ডিং এর কাজ শুরু। তার আগে অল্প পরিমাণে আমি হালকা অরেঞ্জ এই কালারটার সাথে মিক্স